স্বপ্নের সিঙ্গাপুর। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটির অর্থনৈতিক অগ্রগতি বিস্ময়কর। অর্থ, শিক্ষা ও প্রযুক্তির সমন্বয়ে দেশটি হয়ে উঠেছে আধুনিক থেকে আধুনিকতর। পর্যটন ও চিকিৎসা বিজ্ঞানে তাদের সাফল্য ঈর্ষণীয়। রাতের বেলায় সিঙ্গাপুরকে আরও সৌন্দর্য করে তোলে। রাতের জীবন, রেস্তোরাঁ, সাংস্কৃতিক আবহ সব মিলিয়ে একটি ঝকঝকে তকতকে যানজটমুক্ত আধুনিক শহর। সম্প্রতি বিশ্বের সেরা শহরগুলোর অন্যতম সেরা শহর হিসেবেও তালিকায় নাম উঠে এসেছে এই রাষ্ট্রটির। সর্বোচ্চ গুরুত্ব হিসেবে স্থান পেয়েছে করাপশন ফ্রি কান্ট্রি, অর্থাৎ দুর্নীতিমুক্ত দেশ। সিঙ্গাপুরে অত্যাধুনিক বিমানবন্দর, যা বর্তমান বিশ্বে সৌন্দর্যের দিক থেকে প্রথম স্থানে। পর্যটন, বিনোদন সহ আরও রয়েছে দারুণ সব শপিং মল। নাগরিক সেবাও অভূতপূর্ব। আইন শৃঙ্খলা এতটাই কঠোর যে রাস্তাঘাটে ময়লা ফেলা তো দূরের কথা, চুইংগেম খেলেও জরিমানা গুনতে হয়। এসব উন্নয়নের পিছনে যার সবচেয়ে বড় অবদান, তিনি হলেন আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা মিস্টার লি কুয়ান ইউ। বলতে গেলে যে দেশের তেমন কোনো সম্পদই ছিল না, সেখান থেকে টেনে তুলে এমন সিঙ্গাপুর তিনি নির্মাণ করেছেন যা এখন বাকি বিশ্বের জন্য অনুকরণীয় আদর্শ। সিঙ্গাপুরের আয়তন মাত্র 728 বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা হচ্ছে 57,36,000। অল্প সংখ্যক জনগণের মধ্যে 77 ভাগ চাইনিজ, 15 ভাগ মালয়ী এবং 6 ভাগ ভারতীয়। প্রশাসনিক কাজে ব্যবহৃত হয় ইংরেজি ভাষা। সিঙ্গাপুরের মুদ্রার নাম সিঙ্গাপুরি ডলার। বছরে মাথাপিছু আয় হচ্ছে 56,320 ইউএস ডলার, যা থেকে সহজেই অনুমান করা যায় তাদের লিভিং স্ট্যান্ডার্ড কতটা উঁচু মানের। সিঙ্গাপুরে রয়েছে এশিয়ার বৃহত্তম তেল শোধনাগার। অপরিশোধিত তেল কিনে তা পরিশোধন করে বিভিন্ন দেশে রি-এক্সপোর্ট করা হয়। এছাড়াও রয়েছে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সি পোর্ট। করাপশন ফ্রি কান্ট্রি হওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। কৃষিতে তেমন উন্নত নয় বিধায় অধিকাংশ খাদ্য সামগ্রী আমদানি করে থাকে। একসময় সিঙ্গাপুর ছিল মালয়েশিয়ার অন্তর্ভুক্ত। ইতিহাসে সিঙ্গাপুরই একমাত্র দেশ যারা কিছুতেই স্বাধীনতা চায়নি। গরিব দ্বীপ দেশ বিধায় মালয়েশিয়ার সাহায্যের উপর পুরোপুরি নির্ভরশীল ছিল। মালয়েশিয়া এই বোঝা ঝেড়ে ফেলতে চাচ্ছিল। অবশেষে 1965 সালে দেশটি স্বাধীন হয়। স্বাধীন হয়ে যেন বেকায়দায় পড়ল এই দ্বীপ দেশটি। স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা যে কত কঠিন তা হাড়ে হাড়ে টের পেলেন সিঙ্গাপুরি নেতা মিস্টার লি কুয়েন ইউ। তিনি এই ভঙ্গুর দেশটির শক্ত হাতে হাল ধরেন এবং পরবর্তী 3 দশকে সিঙ্গাপুরের চেহারা পাল্টে দেন। এখন মালয়েশিয়ানরা সিঙ্গাপুরে যাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এশিয়ার অন্যতম উল্লেখযোগ্য বন্দরনগরী এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল বিধায় পৃথিবীর বহু খ্যাতনামা কোম্পানির অফিস এখন সিঙ্গাপুরে অবস্থিত। সারা বছরই ট্যুরিস্টদের আনাগোনা থাকে বলে ট্যুরিজম থেকেও রয়েছে তাদের এক বিশাল উপার্জন। চাইনিজদের সংখ্যা বেশি বিধায় সিঙ্গাপুরকে চায়না টাউন বললেও ভুল হবে না। আয়তন ও লোকসংখ্যার দিক থেকে ছোট হলেও দেশটির রয়েছে আকাশচুম্বী অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রবৃদ্ধি। সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী মিস্টার লি কুয়ানের হাত ধরেই সিঙ্গাপুরের আধুনিকায়ন শুরু। তিনি 2015 সালে মৃত্যুবরণ করলে সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তার মেধা ও শ্রমের মাধ্যমে দ্বীপ রাষ্ট্রটিকে উন্নয়নের শীর্ষস্থানে পৌঁছে দেন। সিঙ্গাপুরে প্রধানত একটি পলিটিক্যাল পার্টি রয়েছে যা পিপলস অ্যাকশন নামে পরিচিত। প্রতি বছর 9ই আগস্ট এই রাষ্ট্রটির স্বাধীনতা দিবস। সিঙ্গাপুর 9ই আগস্ট জাঁকজমকভাবে স্বাধীনতা উদযাপন করে। এই দিনটিতে তারা ফিরে এসে জানিয়ে দেয় দেশটির বেড়ে ওঠার গল্প। অতীতকে তারা কখনো ভোলে না। শ্রদ্ধা আর গর্বের সঙ্গে দেশটিকে তারা স্মরণ করে। স্বাধীনতা শব্দটি যে কোনো জাতির জন্য গৌরব এবং মর্যাদার। বহু রক্ত আর প্রাণের বিনিময়ে আসে স্বাধীনতা।
সিঙ্গাপুরের স্বাধীনতা কিছুটা ব্যতিক্রমী, অর্থাৎ সিঙ্গাপুর হচ্ছে সিনেমার নায়কের মতো, যাকে মালয়েশিয়া একটা সময় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পর সে কঠোর পরিশ্রম করে পরিণত হলো এক স্বপ্নের মহানায়কে। সিঙ্গাপুরের ট্রাফিক ম্যানেজমেন্টের প্রধান অংশ হলো ইআরপি সিস্টেম। এটি একটি ইলেকট্রনিক্স টোল কালেকশন সিস্টেম যা ট্রাফিক জ্যাম কমাতে ভূমিকা রাখে। প্রতিটি গাড়ির উপর একটি ইন ভেহিকল ইউনিট আইইউ ইনস্টল করা থাকে, যা ইআরপি গেটওয়ের মাধ্যমে টোল পরিশোধ করে। ট্রাফিকের ঘনত্ব অনুযায়ী বিভিন্ন সময়ে টোলের হার পরিবর্তন হয়। পিক আওয়ারে বেশি টোল নেওয়া হয়, যা মানুষকে বিকল্প সময় বা পথ বেছে নিতে উৎসাহিত করে। আইটিএস এর মাধ্যমে ট্রাফিকের গতিবিধি পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করা হয়। সড়কের বিভিন্ন স্থানে স্থাপিত ক্যামেরা, সেন্সর এবং রাডার ডেটা সংগ্রহ করে ট্রাফিক সেন্টারকে জানায়। এই ডেটা বিশ্লেষণ করে ট্রাফিক লাইট, গতিসীমা এবং পথ নির্দেশিকা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়।